তো এটা হচ্ছে ঢাকা বোর্ড 2025-এর 3 নম্বর সৃজনশীলটা পদার্থবিজ্ঞানের। তো এই সৃজনশীলের প্রথমে ক নম্বরে দেওয়া হচ্ছে কর্মদক্ষতা কাকে বলে। কর্মদক্ষতা কাকে বলে? কোনো একটি যন্ত্রের লভ্য কার্যকর শক্তি এবং মোট প্রদত্ত শক্তির অনুপাতকে কর্মদক্ষতা বলে। আমরা জানি কর্মদক্ষতাকে কি দ্বারা প্রকাশ করা হয়? ইটা দ্বারা প্রকাশ করা হয়। ইটা ইজিক্যাল টু পি ড্যাশ বাই পি, অর্থাৎ এই পিটা হচ্ছে ইনপুট আর এই পি ড্যাশটা হচ্ছে আউটপুট। অর্থাৎ এটা হচ্ছে লভ্য কার্যকর শক্তি, অর্থাৎ এটাকে এইভাবে লেখা যায় যে লভ্য কার্যকর শক্তি, আর এটা হচ্ছে হলো মোট প্রদত্ত শক্তি। মোট প্রদত্ত শক্তি। কোনো একটি যন্ত্রের লভ্য কার্যকর শক্তি এবং মোট প্রদত্ত শক্তির অনুপাতকে বলা হয় কর্মদক্ষতা। ঠিক আছে, এটাকে ইটা দ্বারা প্রকাশ করা হয়। এরপরে খ নম্বর বলছে যে শক্তির সংরক্ষণশীলতার নীতিটি ব্যাখ্যা করো। শক্তি সংরক্ষণশীলতার নীতি, এটা হচ্ছে যে শক্তি অবিনশ্বর, অর্থাৎ শক্তির কোনো শেষ নেই, এটি শুধু এক রূপ থেকে অন্য রূপে রূপান্তরিত হয়। এই যে শক্তির অবিনশ্বরতা, এটাকে শক্তির সংরক্ষণশীলতার নীতি বলে। এখন যদি এই জিনিসটাকে ব্যাখ্যা করি তাহলে এরকম হবে যে মহাবিশ্বের মোট শক্তির পরিমাণ ধ্রুবক। এই মহাবিশ্বের কোনো শক্তি উৎপত্তিও হয় না এবং কোনো শক্তি শেষও হয়ে যায় না, এটি কেবল এক রূপ থেকে অন্য রূপে রূপান্তরিত হয়। এটি হচ্ছে শক্তির সংরক্ষণশীলতার নীতি। ফর এক্সাম্পল, আমি ধরুন এই মার্কারটাকে আমি উপর থেকে নিচে ফেলে দিতে যাচ্ছি, অর্থাৎ এখন এই মার্কারটাকে এই হাইটে আমি উপর থেকে যখন নিচে ফেলে দেবো তখন এটা যে পরিমাণ কাজ করবে ঠিক একই পরিমাণ কাজ আমি নিচ থেকে উপরে যখন তুলেছিলাম সেটা করেছে। অর্থাৎ এখানে যদি আমি নিচ থেকে একটা জিনিস উপরে তুলতে -10 জুল পরিমাণ যদি কাজ করে থাকি তাহলে এটা এই উচ্চতা থেকে নিচে পড়তে -10 জুল কাজ সম্পন্ন হবে। অর্থাৎ এটা উপরে তুলতে -10 জুল, নিচে তুলতে +10 জুল, নিচে নামতে +10 জুল শক্তি খরচ হয়। অর্থাৎ এখানে প্লাস মাইনাস করে সব কিছু কাটাকাটি হয়ে যায়। অর্থাৎ আমি কোনো একটা বস্তুকে যেখানেই তুলি না কেন এটার যে শক্তিটা আমি যে দিয়েছি এটা আবার কিন্তু যদি এবার পড়ে যায় তখন প্লাস মাইনাসে সেটা কাটাকাটি হয়ে যায়। তাই জন্যই বলা হচ্ছে যে শক্তির সংরক্ষণশীলতা নীতিতে যে এর কোনো উৎপত্তি নেই, এর কোনো শেষ নেই, এটা শুধু এক রূপ থেকে অন্য রূপে রূপান্তরিত হয়। যেমন আমি কথা বলছি, আমার শরীর থেকে যে শক্তিটা খরচ হচ্ছে, আমি যে খাবারগুলো খেয়েছি সেটা জৈব শক্তি, জৈব শক্তি থেকে এখানে কি শব্দ শক্তিতে রূপান্তর হচ্ছে, তাই না? আমার ভয়েসটা যে মাইক পর্যন্ত যে পৌঁছাচ্ছে এখানে আমার শরীরের যে জৈব শক্তিটা সেটা শব্দ শক্তিতে রূপান্তরিত হচ্ছে। তো এটা হচ্ছে শক্তির রূপান্তর প্রক্রিয়া। মূলত শক্তি সংরক্ষণশীলতায় সব মোটামুটি শক্তিগুলোর এক রূপ থেকে অন্য রূপে রূপান্তরিত হয় এবং এই শক্তির মোট পরিমাণটা কনস্ট্যান্ট বা ধ্রুবক। এরপরে গ নম্বর বলা হয়েছে উদ্দীপকের উল্লিখিত বস্তুটির কত সময় পর ভূমি স্পর্শ করবে। এরপরে গ নম্বরটা হচ্ছে মনে করি তো কত সময় পর ভূমি স্পর্শ করবে, মনে করি টি সেকেন্ড পর তা ভূমি স্পর্শ করবে। বস্তুটি, তা না লিখে বলি বস্তুটি ভূমি স্পর্শ করবে, ভূমি স্পর্শ করবে। তো এই ক্ষেত্রে উদ্দীপকটা একটু খেয়াল করি। উদ্দীপকে বলা হয়েছে যে একটা বস্তুর ভর হচ্ছে 10 কেজি এবং এই বস্তুটা এখান থেকে পি অবস্থান, পি থেকে কিউ, কিউ থেকে আর থেকে এস, এস থেকে টিতে নামলো। এখানে টোটাল হাইটটা হচ্ছে 100 মিটার। এই টোটাল যে এই হাইটটা এটা হচ্ছে উচ্চতা থেকে নিচ পর্যন্ত হচ্ছে টোটাল 100 মিটার। তাহলে এখানে কয়টা বিন্দু আছে? এই যে একটা বিন্দু, এই যে দুটো বিন্দু, এই যে তিনটা বিন্দু, চারটা বিন্দু, পাঁচটা বিন্দু। তো পাঁচটা বিন্দু যদি এখানে এই যে এখানে বলা যায় পি কিউ ইজ ইকুয়াল টু আর এস, কিউ আর ইজ ইকুয়াল টু আর এস ইজ ইকুয়াল টু এস টি ইজ ইকুয়াল টু টি ও, যদি এটা এ হয় তাহলে এখানে কয়টা বিন্দু? পাঁচটা বিন্দু। তার মানে পাঁচটা বিন্দুর দূরত্বই সমান। সুতরাং এখানে লেখা যায়, তাহলে কি লেখা যায়? যে লিখবে যেহেতু পি কিউ ইজ ইকুয়াল টু কিউ আর ইজ ইকুয়াল টু আর এস ইজ ইকুয়াল টু এস টি, আর এস ইজ ইকুয়াল টু এস টি ইজ ইকুয়াল টু টি ও, টি ও এই সবগুলোই সমান এবং টোটাল দূরত্ব হচ্ছে 100 মিটার। তাইলে আমি বলতে পারি প্রত্যেকটার দূরত্ব হচ্ছে ইজ ইকুয়াল টি ও ইজ ইকুয়াল টু 100। তাহলে বলা যায় যে
এখানে কয়টা বিন্দু, 1 2 3 4 5, 5টা বিন্দু। তাহলে এই সবগুলোর সমষ্টি যদি 100 হয়, তাহলে প্রতি একটার মান কত হবে, প্রতি একটার দূরত্ব কত হবে? প্রতি একটার দূরত্ব হবে 20 মিটার। কেন? কারণ 5 20 100। তাহলে টোটালটার মান যদি হয় 100, তাহলে এক একটার মান কত হবে? এক একটার মান হবে 20 মিটার। সুতরাং এক একটা সিঙ্গেল পি কিউ ইজিক্যাল টু কী হবে? 100 ডিভাইডেড বাই 5। এটাকে এইভাবেও লেখা যায় যে ধরি পি কিউ ইজিক্যাল টু আর এস ইজিক্যাল টু এস ইজিক্যাল টু এই সবগুলোর যে যোগফল, যেমন আমি এখানে আলাদা করে করি পি কিউ প্লাস কিউ আর প্লাস আর এস প্লাস এস টি ইজিক্যাল টু এস টি প্লাস টি ও। সবগুলো যদি যোগ করি তাহলে হয় 100। এখানে সবগুলোর মান সমান। মনে করি এই সবগুলো ইজিক্যাল টু এক্স। তাহলে 1 2 3 4 5, 5x ইজিক্যাল টু 100। সুতরাং এক্স ইজিক্যাল টু 20 মিটার। এটা হচ্ছে এইভাবেই আসে। তাহলে এক্সের মান হচ্ছে পি কিউ, এক্সের মান হচ্ছে কিউ আর, এক্সের মান হচ্ছে আর এস, এক্সের মান হচ্ছে এস টি এবং টিও। তার মানে সবগুলো যেহেতু এক্সের সমান হয়, তাহলে এক্স ইজিক্যাল টু 20 মিটার এখানে বলা যায়। সুতরাং পি কিউ ইজিক্যাল টু 20 মিটার। তাহলে একইভাবে কিউ আর এস, এস টি, টিও সবগুলোর দূরত্বই মানই হচ্ছে 20 মিটার। কারণ কি? কারণ এই বলে দেওয়া আছে সবগুলোর মান সমান। সবগুলোর মান কত? 100। তার মানে আমি ধরলাম যে সবগুলোর মান এক্স। তাহলে 5টা এক্স ইজিক্যাল টু 100। তাহলে এখানে সিঙ্গেলভাবে এক্সের মান বের করা যায়। সুতরাং সিঙ্গেল একটা এখান থেকে পিকের থেকে কিউ সিঙ্গেল একটা দূরত্ব হচ্ছে 20 মিটার। তো এরপরে আর কি ডাটা দেওয়া আছে? এরপরে দেওয়া আছে হচ্ছে এটা, এবং বলেছে যে কি উদ্দীপকে উল্লিখিত বস্তুটি কত সময় ভূমি স্পর্শ করবে, কত সময় পর, টি সেকেন্ড সময় পর ভূমি স্পর্শ করবে। এক্ষেত্রে যে এই সূত্রটা হবে, এই বস্তু যেহেতু উপর থেকে নিচে পড়ছে, অর্থাৎ এটাতে গ্র্যাভিটির কারণেই পড়ছে, অভিকর্ষজ বলের কারণে, তাইলে এখানে জি এর মানটা এখানে কাউন্ট হবে। জি ইজ ইকুয়াল টু 9.8 ms ইনভার্স 2 এবং ইউ ইজ ইকুয়াল টু 0 ms ইনভার্স 1। যেহেতু এই বস্তুটা কি স্থির ছিল, তাহলে এই ক্ষেত্রে আমরা জানি এখানে কি করতে পারি? এখানে করতে পারি যে এইচ ইজ ইকুয়াল টু ইউটি প্লাস হাফ জিটি, এটি স্কোয়ার না লিখে লিখবো হচ্ছে জিটি স্কোয়ার, বা এইচ এর মান হচ্ছে 100। আচ্ছা আগে কাজ করি, আচ্ছা মানই বসে দেয় 100 ইজ ইকুয়াল টু ইউটি কত? ইউটি হচ্ছে 0, জি হচ্ছে 9.8 ইন্টু টি স্কোয়ার বাই 2, বা এখানে কি হচ্ছে 200 ইজ ইকুয়াল টু 200 9.8 গুণাকারে এই হচ্ছে 9.8, এটা রুট ওভার অফ আনসার ইজ ইকুয়াল টু টি। সুতরাং টি ইজ ইকুয়াল টু এটা হচ্ছে গিয়া 4.51 সেকেন্ড। সুতরাং এত সেকেন্ড পর বস্তুটি ভূমি স্পর্শ করবে, এত সেকেন্ড পর বস্তুটি ভূমি স্পর্শ করবে। উদ্দীপকের উল্লিখিত বস্তুটি 4.51 সেকেন্ড সময় পর ভূমি স্পর্শ করবে। এটাই হচ্ছে ওইটার আনসার। এরপরে ঘ নম্বর প্রশ্নটা বলা হয়েছে যে আর ও টি বিন্দুতে শক্তির সংরক্ষণশীলতার পরিলক্ষিত হয় কি? আমরা জানি শক্তি সর্বদাই শক্তির সংরক্ষণশীলতার নীতিতে শক্তির কোনো শেষ নেই, বা এটার কোনো নতুনভাবে শুরু হয় না, এটা শেষও হয় না, নতুনভাবে উৎপত্তি নেই, এটা দেখে আসছি। তো এখন এই জিনিসটা দেখব যে
আর ও টি বিন্দুতে, এই যে আর এবং টি বিন্দুতে যে শক্তি কি আসলে সংরক্ষণশীলতা হয় কি না সেটা নির্ণয় করব। তাহলে আর বিন্দুতে যখন আমরা শক্তি সংরক্ষণশীলতা নির্ণয় করব আর বিন্দুতে, এই যে আর বিন্দুতে, তখন এই আর বিন্দুর গতিশক্তি এবং বিভব শক্তি দুইটা বাইর করব এবং পরে দুইটাকে যোগ করে দিব, তখনই শক্তি সংরক্ষণশীলতা আসলে কি হবে। আর বিন্দুতে গতিশক্তি এবং বিভব শক্তি দুইটা বের করে দুইটা যোগ করে দিলেই শক্তির আর বিন্দুতে শক্তি সংরক্ষণশীলতার নীতি বের হয়ে যাবে। ঠিক একইভাবে টি বিন্দুতে বাইর করতে হবে। এক্ষেত্রে একে একে বাইর করি যে আর বিন্দুর ক্ষেত্রে, আর বিন্দুর ক্ষেত্রে গতিশক্তি, এখন বিভব শক্তিটা আগে বের করি। বিভব শক্তি বের করার সূত্র হচ্ছে v = m × g × h। এখানে m কত, m আছে 10, g কত, g এর মানও আছে, কিন্তু h এর মানটা কি আছে, এই যে আর বিন্দুর ক্ষেত্রে h এর মান কত, যেহেতু বিভব শক্তি বের করছি, তার নিচ থেকে এটা কতটুকু উচ্চতায় আছে, নিচ থেকে এটা অবশ্যই 20, 40, 50, 60 মিটার উচ্চতায় আছে। এক্ষেত্রে ও আর ইজিক্যাল টু, এখন এটা বলবো যে ও আর ইজিক্যাল টু পুরা ও আর সমান কত, আর এস যোগ এসটি যোগ টিও যোগ টিও। কিন্তু আমরা একটু আগে পেয়েছিলাম কত, প্রত্যেকটার মান কত, 20 মিটার। তাহলে 20 × 3 ইজিক্যাল টু 60 মিটার। অর্থাৎ এই আর ও এই টোটাল নিচ থেকে দূরত্ব হচ্ছে 60 মিটার। তো আমরা পেলাম কি আরও 60 মিটার। সেক্ষেত্রে আর বিন্দুর ক্ষেত্রে বিভব শক্তি, এখন বিভব শক্তিটা বের করা যায়। বিভব শক্তি v = mgh, এই h এবং m এর মান হচ্ছে 10 × 9.8 ইন্টু এই এইচটাই হচ্ছে আসলে ও আর ইকুয়াল টু 10। আচ্ছা, আরেকটা লাইন না লিখে ও আর এর মান এখানে বসায় দিচ্ছি। ও আর এর মান হচ্ছে কত পেয়েছি, 60 মিটার। তাহলে 10, 9.8, 60। 10 আর এটা গুণ দিলে কত হয়, 600 × 9.8। তো আসে হচ্ছে 5880 জুল। তাহলে এটা আর বিন্দুর ক্ষেত্রে বিভব শক্তি বের করছি। এখন আমরা বলেছি আর বিন্দুর ক্ষেত্রে গতিশক্তিটাও বের করতে হবে। গতিশক্তি বের করতে হলে সব কিছুই মান দেওয়া আছে, বাট ভি এর মানটা দেওয়া নাই। ভি একটা বেগ, অর্থাৎ উপর থেকে বস্তুটা কত বেগে এখানে পড়বে, অর্থাৎ আর বিন্দুতে উপর থেকে কতটুকু আসবে। তো এখান থেকে আর বিন্দুতে নামতে হচ্ছে এটা একটা বেগ প্রাপ্ত হবে, সেই বেগের মান বের করতে হবে। এখন আর বিন্দুর ক্ষেত্রে, এখন বস্তুটির উপর থেকে আর বিন্দুতে নামতে বেগ ভি হলে ভি = v² = u² প্লাস 2gh। ইউ কত, ইউ তো 0, 2 × g এর মান হচ্ছে 9.8 ইন্টু এইচ এর মান হচ্ছে এই উপর থেকে বস্তুটা আর পর্যন্ত আসবে, অর্থাৎ এটা টোটাল কতটুকু দূরত্ব অতিক্রম করবে, পি কিউ দূরত্ব অতিক্রম করবে, পি প্লাস কিউ প্লাস কিউ আর, পি কিউ প্লাস কিউ আর ইজিক্যাল টু 40 মিটার। তো এটা ভেঙে আমি দেখাই দিয়েছি এটা কীভাবে হয়েছে। তো এটা হচ্ছে 40, আমি ডিরেক্ট করে দিচ্ছি। 40 দুগুণা হচ্ছে 80, 80 × 9.8, 80 × 9.8, এটা হচ্ছে 784 জুল, এটা চলে আসে। সুতরাং আর বিন্দুতে মোট শক্তি, সুতরাং আর বিন্দুতে মোট শক্তিকে যদি আমি ই আর ধরি, ই আর ইজিক্যাল টু এই বিভব শক্তি, এখানে বেগ বের করেছি ভি। তাহলে এখন এটার গতিশক্তি তো আমি বের করি নাই, তো গতিশক্তি হচ্ছে এটা যেটা বের হচ্ছে এটা √ আনসার হবে, কারণ কি এটা হচ্ছে v²। সুতরাং v = 28।
28 কি এম এস ইনভার্স 1। তো এখন এটার বিভব শক্তি এটার গতি শক্তি টি ইজ ইকুয়াল টু ভি আর ধরি, তাহলে এটা হচ্ছে টি আর ইজ ইকুয়াল টু এম ভি স্কোয়ার বাই 2। এম এর মান হচ্ছে 10 গুণন ভি এর মান হচ্ছে 28 স্কোয়ার বাই 2। 10 গুণন 28 স্কোয়ার বাই 2, 10 গুণন 28 স্কোয়ার বাই 2 এটা ছিল, তাহলে 3920 জুল, এটা ছিল টি আর। সুতরাং মোট আর বিন্দুতে মোট শক্তির ই আর ইজ ইকুয়াল টু তাহলে হবে ভি আর যোগ টি আর। তাহলে ভি আর এর মান কত? ভি আর এর মান হচ্ছে 5880, 5880 যোগ 3920, তো এটা অবশ্যই জুলে আসবে, তাহলে হচ্ছে 9800 জুল। অর্থাৎ আর বিন্দুতে মোট শক্তির পরিমাণ পেলাম হচ্ছে 9800 বা 9800 জুল। এখন যদি দেখি যে টি বিন্দুতে মোট শক্তির পরিমাণ 9800 জুল, তাহলে আমরা বলবো যে শক্তির সংরক্ষণশীলতা হয়েছে, আর আদারওয়াইজ এটা শক্তি সংরক্ষণশীলতা হয়নি। তো এটা থাক, কি করি, আচ্ছা এই সাইডটা মুছে দিই। আচ্ছা ঠিক আছে, এখন এরপরেরটা টি বিন্দুতে, এখন টি বিন্দুর ক্ষেত্রে টি বিন্দুর ক্ষেত্রে এই টি বিন্দুর ক্ষেত্রে এখন কি বের করব? যদি বিভব শক্তি বের করি, বিভব শক্তি ভি ইজ ইকুয়াল টু বিভব শক্তি ভি ইজ ইকুয়াল টু এম জি এইচ। এম কত? 10 গুণন জি এর মান হচ্ছে 9.8 ইন্টু এইচ, হাইট কত? হাইট নিচ থেকে ও থেকে টি পর্যন্ত হাইট কত? 20। এখন আর অত ডিটেলস আমি দেখাচ্ছি না। 20 গুণন 10 করলে হচ্ছে 200 ইন্টু 9.8, তাহলে 1960 জুল। তো এটা হচ্ছে বিভব শক্তি। টি বিন্দুতে বিভব শক্তি এটা বের হয়েছে, এবং টি বিন্দুতে তাহলে গতিশক্তি বের হবে টি বিন্দুতে গতিশক্তি টি টি ইজ ইকুয়াল টু এম ভি স্কোয়ার বাই 2। আমি ডিরেক্ট করে ফেলি, এম ভি স্কোয়ার মানে হচ্ছে স্কোয়ার প্লাস 2 ইন্টু জি ইন্টু এইচ এর মান হচ্ছে পি থেকে টি পর্যন্ত। তো ও টির মান যদি 20 হয়, তাহলে পি এর থেকে টি পর্যন্ত বাকি থাকে কত? 100 মাইনাস 20 করলে হচ্ছে 80 মিটার বাই 2। তাহলে এই এম এর মান হচ্ছে এখানে 10। তাহলে জিনিসটা ক্যালকুলেট করলেই হয়ে যায়। 10 ইন্টু 2 ইন্টু 9.8 ইন্টু 80, 80, এটা করলে যেটা আসে ডিভাইডেড বাই 2, তাহলে 7840 জুল। তো 7840 জুল, এটা হচ্ছে টি বিন্দুতে গতিশক্তি। এখন গতিশক্তিও পেয়ে গেছি আর বিভব শক্তিও পেয়ে গিয়েছি, তো এখন দুটো যোগ করে দিই। সুতরাং টি বিন্দুতে মোট শক্তি টি বিন্দুতে মোট শক্তি ই টি ইজ ইকুয়াল টু কি হবে? ভি টি যোগ টি স্মল টি। ভিটির মান কত দেওয়া আছে? 1960 যোগ 7840, তাহলে পাওয়া হচ্ছে 9800 জুল।
অর্থাৎ এই বিন্দুতে যে এই মোট শক্তি পাওয়া গেছে, এই বিন্দুতে মোট শক্তি পাওয়া গিয়েছে, দুইটা সমান। অর্থাৎ আর ও টি বিন্দুর শক্তির সংরক্ষণশীলতার নীতি পরিলক্ষিত হবে, কারণ দুইটা বিন্দুতে মোট শক্তি সমান, তাই এটা শক্তি সংরক্ষণশীলতার নীতি মেনে চলে।